কি আছে? কি আছে? মা হতে যাচ্ছ? আমার এই খুশির সময়ে ও কোথায় আছে, কেমন আছে? চিন্তা করো না, আল্লাহ সহায় আছে। চলো ঘরে চলো। ও আমরা জান্না গেছি ভাবির এই খুশির খবরে নাচ গানের প্রয়োজন। আমার মনটায় চাইতেছে সিনেমা নায়ক নায়িকার মতো ঘুরা ঘুরা নাচ গান করে ফড়াইয়া ফালাই, কিন্তু পারি না। যা এই লঞ্চাছি আম্মা, ঢাকার থেকে আলোর দিনের করকইরা মিষ্টি। ও ভাবি যান, ভাবির মুখে মিষ্টি হাসি নাই কেন? এই তো চান মুখকে হাসি দিছে, আপনি আইসেন না। আমার মনে হয় নাচ গান আপনি পারবেন। সুবেদা গাছে যখন উঠতে পারছেন, গানও গাইতে পারবেন। ধরো ধরো, এইভাবে ভাইজান বুকে রাখেন, একটু হাসি খুশি থাকেন। হাসি খুশি ভাবটা থাকলে বাতিজ আমার রাজপুত্রের মতো সুন্দর হইব। সবই আল্লাহর কুদরতি, সত্যি কইতাছি। তুমি আমার সোনা রে, তুমি আমার জাদু রে। আমি জানি আমার খুশির খবর শুনে তুমি এসেছো। হাজার হোক, তুমি আমাকে ফেলতে পারো না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিপ্লবের উপর থেকে তোমার মিথ্যে কেসটা তুলে নাও। ওই শালা কর্মচারী সেজে আমার 14 বছর নারী বুড়ির খবর উদ্ধার করেছে, আমার গলায় ফাঁসির দড়ি ঝুলছে। ওই শুয়ের বাচ্চা তোর সাথে পেয়ার মোহাব্বত করে বাচ্চা পয়দা করবে, আর আমাকে পাঠাবে কবরস্থানে। ওই কুত্তার বাচ্চা এত সাহস পেয়েছে তোর কারণে। বড় কথা, ওই শালাকে আমি চাই। আর জানলে তোমাকে বলবো না। বলবি না? ভাবি, ভাবি, এই সব কিছুর জন্য তুই দায়ী। অপারেশন থিয়েটার কোন দিকে? ওই দিকে। ডাক্তার, আমার ওয়াইফ বাচ্চা নষ্ট হয়ে গেছে, এখনই অপারেশন স্টার্ট হবে। বসুন প্লিজ। কারেন্ট এসে গেছে, কুইক। পেশেন্ট ইন্টেনসিভ কেয়ারে আছে, প্লিজ আপনারা একটু বাইরে যান।
রোগীকে ডিস্টার্ব করবেন না। যান, চলুন। আমি চাপে পড়ে গেছি। দোনো মোস্তাক মিলে আমাকে মেরে ফেলতে চাইছে। আজ আমার বিরুদ্ধে যে ওয়ারেন্ট, দ্য ফোর্স, দলে সাজানো জেল, ওরা যে ক্রিমিনাল, পুলিশ তা জানে। আপনারা ডনকে ধরার জন্য আমাকে পাঠিয়েছিলেন মিশন ইন জঙ্গলের চিফ করে। আজ সেই ডনকে সেভ করার জন্য আপনারা আমাকে অ্যারেস্ট করছেন। নাও, আইনকে নিজে হাতে তুলে নেবার জন্য আজ আপনি খুনি আসামি। স্যার, প্রতিটি খুনি হয়েছে আত্মরক্ষার জন্য। জঙ্গলবাড়ি সেই লোকটির সঙ্গে আপনার ব্যক্তিগত কারণে? ভুল। জঙ্গলবাড়ির লোকটাকে খুন করেছে ওই মুস্তাক। ওরা ওরা আমার ভাইকে খুন করেছে। আমার কাছে ছবি আছে আর অনেক প্রমাণ আছে। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি প্রমাণ বের করে দেব। প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন। হাত করা পড়াবার দায়িত্ব আমার, আইনের চাবি দিয়ে তালা খুলবার দায়িত্ব কোর্টের। অ্যারেস্ট হিম। বেকি রিকি, আমাদের অপারেশন আনসাকসেসফুল। বিপ্লব এখন পুলিশ কাস্টাডিতে। থানায় পৌঁছাবার আগেই ভাইজানকে নিয়ে কি করবেন? এমনিতেই মারা যাবে। যদি শোনে যে তার মা বোন মারা গেছেন, তার মা কত লোকের উপকার করেছেন, মানুষকে খাইয়েছেন, পরিয়েছেন, মানুষ করেছেন, অথচ আজ ওনাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আপন কোনো লোকই নেই। কত কষ্ট করে বোনটাকে মানুষ করলো, বিয়ে দিল, আর সেই বোন লাশ হয়েও ভাইয়ের কাঁধে করে শেষ বিদায় নিতে পারছে না। স্যার, একটু মেহরবানি করে নে মানুষটার উপর। মা বোনের মুখটা শেষবারের মতো একটু দেখতে দিন স্যার। নো, অনুমতি দেওয়া যাবে না। আমি আপনার সব কথা শুনব, এখন শুধু একবারের জন্য অনুমতি দিন স্যার। আমার মায়ের আর বোনের লাশটা শেষবারের মতো দেখার একটু সুযোগ দিন স্যার, প্লিজ প্লিজ স্যার। ওকে।
তাহলে তো আমি শেষ। আচ্ছা, তোমরা দুবাই মিলে ওকে মারতে পারো না? আমি তো ফেল করলাম। হ্যাঁ, এবার পাস করবে। তোমার পানের বাটা দেখি। না, এই দেখো, সেম পানের বাটা। এর এক পাশে টাইম বোম ফিট করা আছে। আর অন্য পাশে পান। কেউ তোমাকে সন্দেহ করতে পারবে না। সুইচ অন করার 3 মিনিটের মধ্যে বাস্ট হবে। কিন্তু সাবধানে, সবার চোখ ফাঁকি দিয়ে ডিবির হাসপাতালে যাবে এবং বিপ্লবের শয্যা পাশে রেখে আসবে। এইটা আমার ড্যাড ডনের অর্ডার। বুঝেছি। এটা দিয়ে হয় বিপ্লবের দাফন, না হয় আমার দাফন হবে। তুমি অত সহজে মরবে না। বাজে লোক এত তাড়াতাড়ি মরে না। ওয়ালাইকুম আসসালাম। আরে চিনলে তো সালাম দিলি নইলে তোরে নিয়ে ঢুকে দিতি। হ্যাঁ, এবার চশমাতে কি দেখে নাকি? যাক, বাইসে গেলাম। আমারও তো অফিসারই লাগে, চোরের মতো তো লাগে না। হ্যাঁ। এই মিস্টার, ভেতরে ঢুকলেন কিভাবে? এই মিস্টার, ভিতরে ঢুকলেন কিভাবে? আমি ঢুকলাম কিভাবে মানে? আমি ঢুকলাম কিভাবে মানে? আপনি কে? আপনি কে? ইউ সেট আপ! ইউ শাট আপ! সেন্ট্রি! সেন্ট্রি! অ্যারেস্ট হিম! অ্যারেস্ট হিম! আপনারা কি খুলতেছেন নাকি সান দেখতেছেন? কি ব্যাপার? চল বলছি, চল। আহারে, আল্লাহর কি কুদরতি! কথা নাই বার্তা নাই, খামাখা 14 শিখের মধ্যে ধরে লয়ে এলেন কেন? হ্যাঁ? ওরে বাবা, বাবা, বাদ, এটা কি রুগী না আসামি? জি না, আসামি। ওর যা হয়েছে হ্যাঁ। তোমার সেই অবস্থা হবে। আল্লাহ না করুক এই রোগ যেন জীবন আমার না হয়। আল্লাহর বিচার পড়ে, চলো। স্যার, আমি একটু বিপ্লবের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মানে বিপ্লব আমার জামাতা, আমার মেয়েটা হাসপাতালে, ওর জন্য খুব চিন্তা করছে। তাই স্যার, আমি কি তোর সাথে দেখা করতে পারি? না, দেখা করা যাবে না। বিপ্লবের এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে আমরা জানাবো। স্যার, ইয়েস। বিপ্লবের জ্ঞান ফিরেছে। ও মাই গড! কাম অন আপ স্যার। ইয়েস, লেটস মুভ, কাম অন। Mr. Biplab, Mr. Biplab, how are you? What you are feeling now? শুনতে পাচ্ছেন আমার কথা? মিস্টার বিপ্লব, আপনি কেমন বোধ করছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? এই আপনি কে? আমার মেয়ের জামাই। নো, আপনি যান। অফিসার, আপনারা এখন যান। জ্ঞান ফিরলে আমি আপনাদের কল করব। গেল কোথায়? 3 সেকেন্ড লেগেই যায়। আর আপনার পানের বাটা। আরে, আপনারা সবাই এখানে ভেতর সিকিউরিটি কি অবস্থা? চলুন। Shit! বস, মোস্তাক নিজে নিজে বোমে মারা গেছে আর বিপ্লব হাসপাতাল থেকে পালিয়েছে। বিপ্লবের একমাত্র টার্গেট আমি। আমাদের ভয়ে ও মৃত্যুর মুখে আসবে না। আসবেই, বিকজ ইয়াকে আমি হাতে নিয়ে আসবো। কিভাবে যে কি হয়ে গেল?
কিছুই বুঝলাম না। বিপ্লব ভাই বাড়িতে গিয়ে দেখি চাচি আমার কুমকুমের লাশ পড়ে আছে, ডাকেতরা মাইরা থুয়ে গেছে। ডাকাতরা না, হ্যাঁ? আমার জানেন বাবা ওদেরকে মেরেছে। এখন বিপ্লবকে কোথায় পাই? কোথায় পাই বিপ্লব? বিপ্লব ভাই তো গোয়েন্দা হাসপাতালে। গোয়েন্দা হাসপাতালে? হ্যাঁ, হ্যাঁ। চলেন যাই। চল চল চল। হ্যাঁ? আপনারা কারা? ডনের বিখ্যাত দুই সন্তান। কতিরথ, কি আছে কতিরথ? ভাইজান ভাবিজান নিয়া চাচি আমার কুমকুমের কবর জিয়াদ করতে আসলাম। দলের দুই ছেলে আইসা ভাবিজানকে উঠে নিয়ে গেছে। মা, কুমকুম, তোমাদের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যার কারণে তোমরা খুন হয়েছ, যার কারণে আমার বাবা খুন হয়েছে, সেই দেশদ্রোহী কুখ্যাত ডন ও তার দুই ছেলের কবর দিয়ে প্রিয়াকে আমি মুক্ত করব।